হ্যালো স্টুডেন্টস, তো আমি পার্থ পণ্ডিত আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো আজকে আমি আবারও তোমাদের জন্য ম্যাথের কিছু অসাধারণ শর্ট ট্রিক্স নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা অবশ্যই এই ট্রিক্সগুলি শিখতে পারবে। তো আজকে আমি তোমাদের জন্য তিনটি টাইপের অঙ্ক নিয়ে এসেছি। তো দেখো, প্রথম টাইপ হলো যে এরকম টাইপের, যদি তোমাকে থাকে √62 যোগ 2 ইন্টু √63 যোগ 2 ইন্টু √63, এরকম চলতেই থাকে, যোগ দিয়ে এরকম চলতে থাকে, তাহলে কোনটা হবে উত্তর? তো আজকে আমি তোমাদের বেসিক নিয়মটি শেখাবো না, শর্টকাট নিয়মটি শিখিয়ে দেবো, যাতে তোমাদের পরীক্ষার সময় অনেকটা হেল্প হয়। তো এখানে 63 রয়েছে, তো 63কে এরকম দুটি ফ্যাক্টরে ভাগ করি, যার বিয়োগফল হবে, ডিফারেন্স হবে 2। তো 63কে দুটি ভাগে ভাগ করলে কত হয়? হচ্ছে 7 নং 63, 7 আর 9, 7 আর 9 গুণ করলে 63 হয়। আর এদের দুটোর ডিফারেন্স কিন্তু 2, এই যে 2। তো এইখানে যেটা সংখ্যাটা রয়েছে এটার ডিফারেন্স 2, এখানেও ডিফারেন্স 2। তাহলে যদি এরকম হয় সেম আর 7 নং 63 হয়, তাহলে এখানে প্লাস চিহ্ন রয়েছে, তার জন্য এটার উত্তর হবে সবসময় বড়টি, এই যে 9 হয়ে যাবে তখন উত্তর। তো এটার উত্তর হবে 9। তো এটা আছে অপশন নাম্বার সিতে, তো অপশন নাম্বার সি হবে উত্তর। তো দেখলে, তো আবারও বলছি, দেখো কীভাবে করবে। 63কে দুটি ফ্যাক্টরে ভাগ করব, তাতে জানি বিয়োগফল মানে ডিফারেন্স জানি 2 হয়, যে এখানে যে 2 সংখ্যাটা রয়েছে এটাই জানি হয়। তাহলে 7 নং 63 হয়ে গেল। তার এখানে দেখো প্লাস চিহ্ন রয়েছে, এর জন্য বড় সংখ্যাটি হবে উত্তর। আর যদি এখানে মাইনাস চিহ্ন থাকতো, তাহলে কিন্তু এই যে 7 উত্তর হয়েছিল, মানে ছোটোটা উত্তর হতো। তো প্লাস থাকলে বড়টা আর মাইনাস থাকলে ছোটোটা, আর ডিফারেন্স 2 হলেই কিন্তু উত্তরটি মানে এই ট্রিক্সটি কাজে দেবে। তো আরেকটা কোশ্চেন দেখাচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই। তারপরে দেখো এই যে 2 নম্বর অঙ্ক, তো এখানে 88 -3 88 এরকমই সেম টাইপের রয়েছে আগের মতনই, শুধু এখানে 3 রয়েছে। তো এমন সংখ্যায় ভাগ করতে লাগবে যাতে যাতে ডিফারেন্স 3 হয়। তো 88কে আমরা ভাগ করলে হবে কত? 8 আর 11, তার 8 11 88, আর বিয়োগফল মানে ডিফারেন্স হলো 3, তাহলে 3 আর 3 সমান হয়ে গেল। তাহলে 8 আর 88 মানে 8 11 88 হয়ে গেল। আর এখানে কিন্তু চিহ্ন দেখবে, প্রথমে চিহ্ন মাইনাস আছে, মাইনাস চিহ্ন থাকলে এই যে ছোটোটা কিন্তু উত্তর হবে। তো এটা উত্তর হবে 8। তো অপশন নাম্বার এই যে এ হবে উত্তর। তো দেখলে এটার উত্তর হবে এ নাম্বার অপশন। তো দেখলে কীভাবে হলো, এই 88কে ভাগ করে দিলাম, দুটি ভাগে 8 আর 11, ডিফারেন্স হলো 3, এখানে যে সংখ্যা থাকবে সেটা যদি হয়, তাহলে মাইনাস চিহ্ন রয়েছে এর জন্য ছোটোটি, তো আগেরটা ছিল প্লাস, এর জন্য বড়টি উত্তর হয়ে গেছিলো। তো দেখলে কত সিম্পল রয়েছে। তো এরকম টাইপের আরেকটা লাস্ট অঙ্ক দেখাবো, দেখো। তারপর দেখো যে 3 নাম্বার অঙ্ক সেম টাইপের রয়েছে, কিন্তু এখানে সংখ্যা নেই, এখানে কিছু নেই মানে কিন্তু 1 আছে, কিছু নেই মানে 1 আছে। তাহলে এই 72কে এমন দুটি সংখ্যায় ভাগ করতে লাগবে যাতে ডিফারেন্সটা 1 হয়। তাহলে এখানে রয়েছে 72, 72 কিন্তু হবে 8 আর 9, 8 9 গুণ করলে কিন্তু 72 হয়, 8 নং 72। তাহলে ডিফারেন্সটা কিন্তু 1, মানে কিছু নাই মানে কিন্তু একই রয়ে গেছে। তাহলে এখানে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে বড়টা হবে না, ছোটোটা হবে উত্তর। তাহলে এটার উত্তর হবে 8। তো এটা অপশন রয়েছে অপশন নাম্বার বি। তো এটার উত্তর হলো অপশন নাম্বার বি। তো দেখলে কত সিম্পল, কত সহজ। যদি তোমাদের পরীক্ষায় এরকম টাইপের আসে, তোমরা এখন করতে পারবে অবশ্যই। তোমাদের এই ট্রিক্সটি শিখিয়ে দিলাম। তো এটা গেল টাইপ 1। তো এই টাইপ 1-এর ট্রিক্সটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সবাই একটি লাইক করে দাও, কারণ তোমাদের লাইক দেখলেই আমি আরও উৎসাহিত হই, এর জন্য তোমাদের লাইকটি খুবই জরুরি। তো এখন দেখাবো সেকেন্ড টাইপের অঙ্ক। দেখো 4 নম্বর অঙ্ক, এটা হলো টাইপ 2। তো কি বলেছে? 7 + 2 √10 এর বর্গমূল কত হবে? তো সিম্পল শর্টকাট নিয়মে আমি শিখিয়ে দিচ্ছি, দেখো। তো এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে কত কঠিন অঙ্ক, কীভাবে করবে। তো বর্গমূল মানে যে এখানে রোবট থাকবে, এটাই বর্গমূল। তো কীভাবে করবে? প্রথমে এই 10টাকে এমন দুটি সংখ্যায় ভাগ করি যার যোগফল কিন্তু 7 হয়। তাহলে 10 মানে হলো 2 আর 5, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 হয়। আর এই দুটো যদি যোগ করি তাহলে কিন্তু 7 হয়, এই 7 হয়ে গেল। তো দেখলে এরকম যদি থাকে, তাহলে কি করব? সামান্য খালি আমরা এই যে এটার উপরে রুট দিয়ে দেবো, আর এটার উপরে রুট দিয়ে দেবো, আর এখানে প্লাস চিহ্ন রয়েছে, এর জন্য এখানে প্লাস চিহ্ন দিয়ে দেবো। তো √2 + √5। তো দেখো অপশনে কোথায় রয়েছে? অপশন নাম্বার সিতে রয়েছে, √2 + √5। এটাই কিন্তু উত্তর হয়ে গেল। দেখলে কত সিম্পল। আবার বলছি, এখানে যে 10টা রয়েছে রুটের ভেতরে, 10টাকে আমরা দুটি সংখ্যায় ভাগ করব যার যোগফল কিন্তু 7 হতে হবে। তো 5 আর 2, 5 দুগুণে 10, আর 5 আর 2 যোগ করলে 7 হয়ে গেল। তাহলে আমাদের ট্রিক্সটি কিন্তু কাজে দেবে। তারপরে কি করব? এখানে √2 আর √5 দিয়ে দিলাম, আর এখানে প্লাস চিহ্ন রয়েছে যে, এর জন্য এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম।
তো √2 প্লাস √5 এটা কিন্তু উত্তর হয়ে গেল। তো অপশন নাম্বার সিতে আছে। তো দেখলে কত সিম্পল, কত সহজ, মাত্র কয়েক সেকেন্ডই করতে লাগলো তোমাদের সময়। তো আরেকটা অঙ্ক দেখাচ্ছি, তাহলে তোমাদের অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো এই যে 5 নম্বর অঙ্ক, এখানে কিন্তু এই যে মাইনাস রয়েছে 8 - 2 √15। তো এটাও সেম নিয়মই হবে। এই 15তে মানে 15কে এমন দুটি সংখ্যায় ভাগ করব যার যোগফল কিন্তু 8 হতে লাগবে। তাহলে 15কে 3 আর 5, 3 × 5 = 15 গুণ করলে হয়, আর এটা যদি যোগ করি তাহলে কিন্তু 8 হয়ে যায়। তার মানে এই ট্রিক্সটি কিন্তু কাজে দেবে। তাহলে এখানেই আগের মতোই সেম √ওভার দিয়ে দিই দুটার উপরেই, √3 আর √5। আর এখানে মাইনাস চিহ্ন রয়েছে, এর জন্য এখানে মাইনাস হবে, কিন্তু √3 ছোটো, এর জন্য মাইনাসটা এখানে হবে না। তাহলে এটার উত্তর হবে হলো √5 - √3। তো অপশনে এটা রয়েছে, যে অপশন নাম্বার সিতে রয়েছে √5 - √3, এটা উত্তর হয়ে যাবে। কারণ √3টা ছোটো, এর জন্য আগে হলো না, √3 পরে হলো। তো মনে রাখবে এটা, যে মাইনাসের ক্ষেত্রে বড় সংখ্যাটাই আগে দেবে আর ছোটো সংখ্যাটা পরে দেবে, আর অপশনে দেখবে যেটা রয়েছে সেটাই দিবে। তো সিম্পল নিয়ম, 15কে ভাগ করব দুটি সংখ্যায় যার যোগফল কিন্তু 8 হতে লাগবে। তো 8 হয়ে গেল, তাহলে এই নিয়মটি কাজে দেবে। এখন √ওভার দিয়ে দিলাম, আর এখানে চিহ্ন যেটা থাকবে, প্লাস থাকলে প্লাস দেব, আর মাইনাস থাকলে মাইনাস চিহ্ন দিয়ে দেবো, তাহলে কিন্তু উত্তরটি হয়ে গেল। তো দেখলে কত সিম্পল রয়েছে। তো তোমরা টাইপ 2ও শিখে গেলে। তো টাইপ 2ও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন শেখাবো টাইপ 3। তারপরে দেখো এই যে 6 নম্বর অঙ্ক, এটা হলো টাইপ 3 অঙ্ক। তো পরীক্ষায় এরকম টাইপের আসলে কি করবে, কীভাবে শর্টকাট নিয়মে করবে সেটাই আমি দেখাবো। তো শর্টকাট নিয়মে করার জন্য প্রথমে দেখবে এই দুটার গ্যাপ কত রয়েছে, মানে 7 আর এই 5-5-এর গ্যাপ রয়েছে 2 দেখলে, আর উপরের এই 7 আর 5 রয়েছে। তো এটার যোগফল করো, 7 আর 5 যোগ করলে হয় 12। তো এটার উপরেরটার হলো যোগফল আর নিচেরটার হলো বিয়োগফল, মানে 7 আর 5-এর ডিফারেন্সটা 2, আর উপরে হলো যোগফল করব, মানে যোগ করব 7 আর 5 মানে 12। এখন এই 12কে 2 দিয়ে ভাগ করব। তো 12কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 6 হয়ে গেল। তো 6, তাহলে এই 6টা এখানে লিখলাম, এখন 6 লিখলাম। আর এইখানে এই যে 7 আর 5, √7 আর √5 গুণ করলে কত হবে, গুণ করে দেব, গুণ করলে হবে √35, মানে √35, 5 × 7 = 35। আর উপরে যে চিহ্নটা থাকবে মাইনাস চিহ্ন রয়েছে, তো এখানে মাইনাস চিহ্ন দিয়ে দেবো। তো এটাই কিন্তু উত্তর হয়ে যাবে 6 - √35। তো এটা রয়েছে অপশন নাম্বার এতে রয়েছে। তো অপশন নাম্বার এতে উত্তর হয়ে গেল। তো দেখলে কত সিম্পল। আবার বলছি, দেখো ভালো করে শোনো, নিচে যে সংখ্যাটা থাকবে সেটার আমরা ডিফারেন্স করব। 7 আর 5 ডিফারেন্স করলে 2 হয়, আর উপরে যে সংখ্যাটা থাকবে 7 আর 5 সেমই রয়েছে। তো এই দুটো যোগ করব, যোগ করলে হয় 12। তো 12কে আর নিচে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে হয় 6 হলো, এই 6টা লিখলাম। তারপরে হলো এই 7 আর 5 গুণ করব, তা 5 × 7 = 35, তো √35 লিখলাম। আর তারপরে এই যে উপরে যে চিহ্নটা থাকবে, উপরে নিচেরটা না কিন্তু, উপরে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা মাঝখানে দিয়ে দেবো, তাহলে 6 - √35। তো এটাই কিন্তু উত্তর হয়ে গেল। তো দেখলে কত সিম্পল, কত সহজ। তো আরেকটা উদাহরণ দেখাচ্ছি, তাহলে তোমাদের অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো এই 7 নম্বর অঙ্ক। তো এটাও সেম বলেছে, √5 + √3 আর √5 - √3। তো কী করব, প্রথমে নিচেরটার ডিফারেন্স, তো আগের মতো নিচেরটার ডিফারেন্স কত, 2 হয়ে গেল। আর উপরেরটা যোগ করব, যোগ করলে কত হয়, 5 আর 3 যোগ করলে হয় 8। তো উপরে 8 আর নিচে 2, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে হলো কত, 4 হলো। এখন সিম্পল লিখে দেব যে 4, তারপরে উপরে যে 5 আর 3 রয়েছে, 5 3 গুণ করি, 3 × 5 = 15। তো √ দিয়ে দিলাম, √15, আর উপরে যে প্লাস চিহ্ন রয়েছে এই প্লাসটা দিয়ে দিলাম, তাহলে হলো কত, 4 + √15। তো এটা রয়েছে অপশন নাম্বার সিতে। তো দেখলে অপশন নাম্বার সি উত্তর হয়ে গেল। তো 4 + √15, কত সিম্পল রয়েছে দেখো। আবার বলছি, দেখো নিচেরটা ডিফারেন্স করলে 2, আর উপরেরটা যোগ করলাম, যোগ করার ফলে 8। তো 8 আর 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 4 হলো, এই 4টা লিখলাম, তার সাথে উপরে যে যোগ আছে যোগটা দিলাম। তারপরে হবে এই 5 আর 3 গুণ করবো, 3 × 5 = 15, তো √15 লিখে দিলাম। তো 4 + √15, এটাই হয়ে গেল উত্তর। তো আশা করি তোমরা 3টি টাইপের অঙ্কই শিখে গেছো। তো এখন যদি তোমাদের এই 3টি টাইপের মধ্যে যে কোনো অঙ্কই তোমাদের পরীক্ষায় দিয়ে দেয়, তো তোমরা অবশ্যই করতে পারবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই, তোমাদের কোনো অসুবিধাই হওয়া উচিত না। তো তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে, আমি সলভ করার চেষ্টা করব। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য।
তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।